একটু যদি মুজাহাদা চেষ্টা করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমায় যান, আপনার মতো ধনী ব্যবসায়ী জগতে আর কেউ হতে পারে না। আপনার মতো ব্যবসায়ী সম্পর্কে আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, রাসূলের পাশে জান্নাতে থাকবেন। আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সৎভাবে যারা ব্যবসা করবে আল্লাহর নবীর তরিকা মতে। নবীর তরিকা বুঝেন কি? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। কেন এই সাইনবোর্ড নাই দোকানে? বলেন। যারা নাকি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না তারা ধোঁকাবাজ, আর যারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় তারাই হলো নবীর আদর্শের ব্যবসায়ী। কেউ যদি একটা মাল ফেরত দিয়ে কয় ভাই টাকা দাও, ও দোকানওয়ালা ভাই আপনি যদি মালটা রেখে টাকা ফিরায়া দেন, ওই মাল আল্লাহর পথে দান করার সমান সওয়াব এমনিই পেয়ে যাবে। কত সহজ ব্যবসা করে জান্নাতে যাওয়া। আর মুসলমান ব্যবসা করতে গিয়ে মিথ্যা কসম করে, কিছু আমরা বললেই বলে মিথ্যা চালা সারা ব্যবসা চলে না। হুজুর কি করব? খাদেম দাঁড়ায় বললেন 4 নাম্বার গুণ জীবনে তাহাজ্জুদ যার ছুটে নাই। একটা আর দুইটা না, কঠিন 4টা গুণের কথা বলার পরে ময়দান থেমে গেল। কার আছে এই গুণ? খাদেম চিল্লায় কয় দেরি কেন, দেরি কেন, তাড়াতাড়ি দাও। অবশ্যই তো 4 গুণওয়ালা বান্দা এখানে আছে, না হয় কুতুবউদ্দিন বলে যাইতেন না। কেন দেরি করেন, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দেন। এই কথা বলার পরে হঠাৎ করে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো। পেছন দিক দিয়ে একজনে ডাক দিয়ে কয় একটু রাস্তা করে দে, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার মতো একটু রাস্তা বানায় দাও। সকলের নজর কেড়ে নিল, ওই বান্দা রাস্তা করে দিল। সবাই ভাগ্য নির্ণয় করে, কপাল এত ভালো কার। তাকায় দেখতেছে, চিৎকার মেরে মেরে দৌড়ায় সামনে আসলো। সামনে এসে চিল্লায় করে কুতুবউদ্দিন কি সর্বনাশ না করেছো? আমার এই 4 গুণের খবর আমার স্ত্রীও জানে না। আমার এই 4 গুণের সম্পর্ক আমার আল্লাহ তাআলার সাথে গোপন। আজকে এমন ভাবে ঠেকায় দিলের কুতুবউদ্দিন, জানাজা না পড়াও উপায় নাই, বেঁচে থাকতে পারলাম না। জানাজা পড়ায় দিলেন কোন ব্যক্তি? মনে হয় যেন কোন দরবার শরীফের কুতুবে আলম। না না, ইতিহাসের পৃষ্ঠা বলে ভারতের জমিনে রাষ্ট্র পরিচালনার মধ্যে একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি একদিকে দেশ চালায়, অপর দিকে তাহাজ্জুদ কাজা হয় না। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে বেগানার দিকে নজর করে জীবনে তাকায় নাই। একদিকে দেশ শাসন করে, অপর দিকে তার আসরের আগে 4 রাকাত সুন্নাত ছুটে নাই। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলে না। ওয়াল আসর, সময়ের শপথ। আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও রে ভাই, এখন কেউ বের হইয়া বাসায় গিয়া কেউ ঘুমাবে না। 10 বছর আগে যদি বলতো বিশ্বাস করা যাইতো, কিন্তু বর্তমান বাঙালি ভোর 4টার আগে ঘুমায় না, মোবাইলের সাথে মোলাকাত করে করে সময় কাটায়। ফজরের আজান দেওয়ার আগেই নাক টেনে ঘুম যায়, ফজরের নামাজের খবর নাই। এখানে যারা বসে আছেন, প্রত্যেকটা সেকেন্ড আপনার নেকের পাল্লায় লেখা হচ্ছে। আরো আস্তে করে বলেন, সময়ে থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না।
সময়ের বড় দাম। মদিনার নবী বলেন, উম্মতিরা রে, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, ঘুম থেকে যদি উঠে আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টারে কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। খারাপ লাগেনি? ভালোই লাগে। ফজরে উঠতে ভালো লাগেনি? আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ মানে সপ্তাহে একদিন শুক্রবার জুমা, তাহলে বছরে 2 বার। তা কেমনে? হ্যাঁ, 5 ওয়াক্ত। সপ্তাহে কয় দিন? একদিন না প্রতিদিন? না পড়লে মাঝে মাঝে সমস্যা নাই তো? আপনাদের তো নাই, আছে তো পড়েন না কেন? জুমার নামাজে মসজিদ ভর্তি, রাস্তাঘাট বোঝায়। ফজরের নামাজে মুসল্লির খবর নাই কেন? সবাই আমেরিকার সফরে। হ্যাঁ, এ যুবক, আল্লাহর নবী বলেন, এশার নামাজ পড়ে ঘুমাইছো, আবার যদি ফজরের নামাজ উঠে সময় মতো আদায় করতে পারো, ঘুমাইয়া যেই সময় কাটাইলি ওই সময়টা অনেকের পাল্লায় দেওয়া হবে। এমন সুন্দর সুযোগ আমার নবীর মোহাব্বতে পাইলি, উম্মত গ্রহণ করলি না। এই সুযোগ অন্য নবীর উম্মতেরা পায় নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করেন, দুঃখ করেন, আমি আদম একজন নবী আর মুহাম্মদ নবীর উম্মতেরা আমার থেকেও বড় দামি হবে। কেমন দামি হবে? আমি আদম নবী হইয়া একটা ভুল করেছি, মার্জিত ভুল নাকি অমার্জিত? মার্জিত ভুল করেছি, যেটা আল্লাহর কাছে ভুল না, আমি মনে করি ভুল। আমি আদম একটা ভুল করেছি, আর উম্মতে মুহাম্মদীও ভুল করবে। ব্যবধানটা কেমন হবে? আমি আদম নবী হইয়াও একটা ভুলের কারণে আমার জান্নাতি পোশাক পরে গেল, উলঙ্গ হয়ে গেলাম। আর মুহাম্মদের বরকতে ওই উম্মতেরা যদি একটা ভুল করে, কখনো পোশাক তার শরীর খালি করবে না। আদম বলেন, আমি আদম নবী হইয়া একটা ভুল করেছি, মার্জিত ভুল। এই ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে ধাক্কা দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর মুহাম্মদের বরকতে যদি উম্মতেরা ভুল করো, তোকে আল্লাহ এক জমিন থেকে আর এক জমিনে ধাক্কা দিয়ে ফেলে দিবেন না, বরকত নবীজি। আদম নবী বলেন, আমি আদম নবী হওয়ার পর একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ তাআলা আমার স্ত্রীর থেকে আমাকে আলাদা করে দিয়েছেন। একদিন আর দুদিন না, বছর বছর এত দূরত্ব হয়ে গেল, আমি আর আমার বিবি হাওয়াকে চিনি না।
কিন্তু মুহাম্মদ নবীর বরকতে উম্মতেরা যদি ভুল করে, আল্লাহ তাআলা ওই ভুলের কারণে স্বামীদের থেকে স্ত্রীদেরকে আলাদা করবেন না। আদম নবী বলেন 4 নাম্বার আফসোস, আমি আদম নবী হওয়ার পরেও মার্জিত ভুল করার কারণে বছর বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছে। এরপরও আল্লাহ ক্ষমার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিলেন জাবালে রহমত। ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ক্ষমা চাও, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না